বেঞ্চ করে শুক্রবার মামলা। কুলদীপ সিং সেঙ্গারের জামিনের বিরোধিতা করে সিবিআই। উন্নাওয়ে নাবালিকা ধর্ষণে সাজাপ্রাপ্তকে জামিনে আপত্তি। আজ প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির সম্ভাবনা। ধর্ষণে সাজাপ্রাপ্ত নেতার জামিনের প্রতিবাদ। গতকালও যন্তর মন্তরে বিক্ষোভ, বিচারের দাবিতে পোস্টার, স্লোগান। যন্তর মন্তরে অবস্থানে ছিলেন নির্যাতিতাও। ধর্ষণে অভিযুক্ত মধ্যপ্রদেশের বিজেপি নেতা। গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত মধ্যপ্রদেশের বিজেপি কাউন্সিলরের স্বামী। ধর্ষণের পর নির্যাতিতাকে লাগাতার হুমকি। কেউ তার কিচ্ছু করতে পারবে না বলে দাবি অভিযুক্তের। कोई गलत तो कहा नहीं। ये डाल दूंगी सोशल मीडिया में। कहा होगा मेरा तो पता चलेगा सामूहिक के साथ। कुछ नहीं होगा, डांट को डर नहीं है, डाल दो मीडिया में। कहा दिक्कत है यार, ये कहा हमने, सुनो कोई गलत तो कहा नहीं। ये डाल दूंगी सोशल मीडिया में। कहा होगा मेरा तो पता चलेगा सामूहिक के साथ। कुछ नहीं होगा, डांट को डर नहीं है, डाल दो मीडिया में। कहा दिक्कत है यार, ये कहा हमने, सुनो कोई गलत तो कहा नहीं। কেউ কিছুই করতে পারবে না দাবি করছে অভিযুক্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব তৃণমূল। অপরাধীকে আড়াল করার অভিযোগ তৃণমূলের। বিজেপি কাউন্সিলরের হাজব্যান্ড রেপ করার পর বলছেন কেউ আমার কিছু করতে পারবে না। এই হচ্ছে বিজেপি। এই যে কেউ আমার কিছু করতে পারবে না, বাংলায় কিন্তু এটা হয় না। খারাপ কাজ হলে সঙ্গে সঙ্গে পুলিশের অ্যাকশন। এরা আবার নারী নির্যাতনের বিরুদ্ধে নাটক করতে যায় এখানে। এদের কাছে মহিলারা নিরাপদ নন। এদের কাছে ধর্ষণ, শ্লীলতাহানি এগুলো করে এরা পার পেয়ে যায়। সেই আত্মবিশ্বাসে ধর্ষণকারী বলে আমার কেউ কিছু করতে পারবে না। তৃণমূলকে ওখানে চিন্তার কোনো কারণ নেই। বিজেপির রাজত্বে যদি ওই ব্যক্তি অপরাধ করে থাকে, ও জেলের ভেতরে যাবে, কেউ বাঁচাতে পারবে না, কোনো বাবা বাঁচাতে পারবে না। বিজেপির শাসন। তৃণমূল নিজেদের নেতাদেরকে দেখুক না কেন। এখানে কোন তৃণমূল নেতা 32 একরের ফার্ম হাউস বানিয়েছে, 80 আনা না কি নাম, সে আবার বান্ধবীদেরকে নিয়ে আসে এখানে। তৃণমূল তো ওইভাবে ধর্ষণ করে, চাকরির লোভ দেখিয়ে।